গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো গরমকালের সকালই উঠে গেছি, এবারে সারাদিন চলবে। তো দেখো, ফার্স্টেই আমার যেটা কাজ, চোখ খুলেই তোমরা জানো, সেটা হচ্ছে বাসি ঘর ঝাড় দিয়ে পয় পরিষ্কার করা। তা না হলে কোনো কাজ আমার শুরু করতে ভালোই লাগে না। তো এই যে আগে বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, এটা বাপির ঘর। একে একে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব, মুছেও নেব। রেগুলারই শীতকালে না জল ধরতে ইচ্ছে করে না, তাই একদিন ছাড়া ছাড়া মুছি, কিন্তু যেহেতু গরমকাল রেগুলারই এখন মুছে নিই। তো দেখো সেগুলো করে নিচ্ছি, দেখতে থাকো। আর মাম্মা ঘুমাচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে আমার কাজগুলো অনেকটা এগিয়ে যাবে। আর আজকে একটু তাড়াহুড়ো রয়েছে, বিকেলবেলা বেরোবো, মানে 3:30-র দিকে বেরোবো। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার সানাকে। চলো দেখতে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলার বাসি কাজকর্ম সব সারলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন মামুনি আর আমি চা খেতে বসেছি। ছুটির দিনগুলোতে একসাথে বসে যে চা খেতে পারি সকাল, হ্যাঁ সবাই, হ্যাঁ একসাথে চা খেতে পারি। না হলে অন্যদিন কী হয়, মামুনি এদিকে কাজ করে চা খায়, আমি ওইদিকে সানাকে স্কুলে রেডি করি আর ওদিকে চা খেতে থাকি আলাদা। শনি রবিবারটাই একমাত্র একসাথে বসে চাটা খেতে পারি। আর হচ্ছে স্যাটারডে। আর গরম তো কি বলবো, মারাত্মক। আরও দিন দিন গরমটা বাড়ছে। আজকে 41 ডিগ্রি আছে এখানে বেলঘড়ি আর এইদিকে। তো যাই হোক, বৃষ্টির কোনো খবর নেই, দেখাচ্ছে তো না। আবার আবহাওয়া ঘুরতেও টাইম লাগে না, দেখা যায়। গরম কি তাপ, প্রচুর তাপ সবাই। হ্যাঁ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই যে আমরা আপাতত চা খাচ্ছি, বসলাম। এই যে লিকার চা, বিস্কুট, সকালবেলা খাবার। আর আজ থেকে আমার একটা ছোট্ট জার্নি শুরু, আমার আর আমার মেয়ের। হ্যাঁ মানে মেয়েরই বলতে পারো, ছোট্ট জার্নি শুরু। তোমরা দেখতে থাকো, একটু পরে আমি তোমাদেরকে সব বলবো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি। ঠিক আছে, আপাতত চলো চাটা খেয়ে দিনটাকে শুরু করলাম। তোমরা সবাই ভালো থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো, গতকালকে না অনেকটা ভাত ছিল, তো মামুনি ওটাকে জল দিয়ে রেখেছে। ওই দেখো মাম্মা এসে হাই হাই করছে, তোমাদেরকে দেখেছো? আমি বলছি তুই সর, এখন আমি ভয়েস ওভার দেবো, তুই এগুলো তোর কথা কিচ্ছু উঠবে না। তো যাই হোক, আলু ভাজাটা তাড়াতাড়ি করে এই কারণে কেটে নিচ্ছি, ভাতে যেহেতু জল ঢালা রয়েছে, সবাই মিলে জল ঢালা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। মাম্মাকেও খাওয়াবো, ছুটির দিনে আমি খাওয়াই, এটা খুব ভালো শরীরের জন্য, সবাই জানো। তো আমি এটা মাম্মাকে খাওয়াই। তো ভাতে জল ঢেলে রেখেছে মামুনি, এখন আলু ভাজাটা তাড়াতাড়ি করে মাম্মাকে খাইয়ে দেবো। আর ওইদিকে অফিসেও বেরোবে শোভন, আজকে শনিবার, তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু বেরোবে, তাড়াহুড়ো রয়েছে। চলো দেখতে থাকো। ঘরের কাজকর্ম হলো, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, গতকালকের ভাত ছিল, মামুনি জল ঢেলে রেখেছিল, আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম সবাই মিলে। আর এই যে বিছানাও তোলা হয়ে গেছে, ঘরও ক্লিন হয়ে গেছে। মামার স্নান হয়ে গেছে, স্নান টান হয়ে গিয়ে এখনও বসে বসে কালার করছে, আর এদিকে পুতুল নিয়ে খেলছে। চলো আমি এবার স্নান টান সেরে নেবো, পুজো দেওয়ারও আছে, দেখতে থাকো। হ্যাঁ চলো, এই যে চলো কী কী রান্নাবান্না হচ্ছে একটু দেখিয়ে দিই। মামুনি দিকে রান্নাবান্না করছে, বলো যে কি কি রান্না, কি কি রান্না? এঁচড় হচ্ছে, এঁচড় আর আর ভোলা মাছ, এঁচড় আর ভোলা মাছের ঝাল হবে, আর টক ডাল রয়েছে। হ্যাঁ আম ডাল রয়েছে, এই রান্না। আচ্ছা, এঁচড় আর ভোলা মাছের ঝালটা প্রায় হয়ে গেছে। এই যে এক জায়গায় যাবো, হ্যাঁ একটু পরেই তোমাদের বলবো, একটা জায়গায় যাবো, ওই জন্য তাড়াতাড়ি করেই করছি। এখন না, শুধু মানে আজকে বলে না, প্রত্যেক শনিবার করে একটু সকাল থেকে তাড়াহুড়ো করেই সব কিছু কমপ্লিট করে নিতে হবে। এই দেখো এখানে ভোলা মাছ ফুটছে, আর এদিকে মামুনি এঁচড়টা কেটে নিচ্ছে, রান্না করবে। চলো আমি স্নানটা করে নিই, পুজো দেবো। আমার গোপু সোনা এখনও শুয়ে আছে। মাম্মার স্কুল থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, না থাকলে একটু দেরিই হয়ে যায়। এই যে চলো, আর বাইরে যা রোদ বাবা। এই যে ডাইনিং, এই সরি ব্যালকনিটাও একেবারে ঝেড়ে পুছে পরিষ্কার, প্রত্যেক দিন ব্যালকনিটা আমি পরিষ্কার করি।
খুব পছন্দের জায়গা আমার। দেখো রোদে ফাটাফাটি একদম। চলো, গুড আফটারনুন। এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর খুব তাড়াহুড়ো আছে, 2টো বেজে গেছে, আজকে একটু দেরিও হয়ে গেল। তো এখন ইসে করব, মাম্মাকে খাওয়াবো, তারপরেই আমরা বেরোবো, আমি মামুনি আর সানা। চলো দেখতে থাকো। আর এই যে এদিকে রান্না হচ্ছে এঁচোড় চিংড়ি, 1 কড়াই ঝোল হয়ে গেছে, এবার একটু টেনে যাবে, আর একটু ঝোল ঝোল থাকলে বেশ ভালো লাগে, ভাতটা খাওয়া যায়। তো এটা হয়েছে ডাল আর হচ্ছে মাছের ঝোল, চলো তোমাদের দেখিয়ে দিই। আর এই দেখো এদিকে হয়েছে ভোলা মাছের ঝাল। এই হচ্ছে আমাদের মেনু। আর রয়েছে টক ডাল। এই দেখো রেডি হয়ে গেছি, এখন ঘড়ির কাঁটায় 3:10, 3:30 থেকে মাম্মাকে নিয়ে যাওয়ার কথা। এই যে হ্যাঁ, দুপুরে তুই ঘুমাবি। এই দেখো মাম্মা রেডি হয়ে গেছে, আমি আর মামুনি নিয়ে যাচ্ছি। তো মাম্মা আজকের থেকে শুরু হলো নতুন একটা জার্নি। মাম্মাকে ডান্সে ভর্তি করে দিলাম। ভর্তি করে দিতে বলতে হচ্ছে মামুনির যে মামার ছেলের বউ, তার কাছেই দিয়েছি, মানে মুনাই, ঠিক আছে, তোমরা চেনো, মুনাইয়ের কাছেই দিলাম। তো ওইখানেই ও এখন নাচটা শিখবে, মানে ওই দিদিভাইদের বাড়িতেই যাব, মুনাই ওখানেই নাচটা শেখাবে। চলো তাহলে বেরোচ্ছি। এই যে যাচ্ছি একদম নাক মুখ ঢেকে। এই যে সানা, হ্যালো, বলো বাবলে। এই যে মামুনি, বিভৎস গরম, মারাত্মক রোদ বাবা। চলো যাই, চলে এসেছি আর 5 মিনিট। এই যে পঞ্চননতলা মন্দিরের পাশ দিয়েই যাচ্ছি। এই যে মন্দির, হ্যাঁ হ্যাঁ, পঞ্চননতলা মন্দিরের পাশ দিয়ে। আচ্ছা এসো, হে বৈশাখটা দেখি কিরকম প্র্যাকটিস করে। এই যে এতক্ষণ ডান্সের ক্লাস হলো, শিখলো মাম্মা প্রথম দিন। আর এখন এই দেখো, এখন টিয়া পাখি দেখার জন্য এখানে এসেছে। দেখো ওইদিকে দিদি ভাইয়ের বাড়ি, আর ওইদিকে ওইটা হচ্ছে বড় পিসির বাড়ি। কি হলো কি হলো, উঠে গেলি কেন টাকা? কেমন লাগলো প্রথম দিন বল একটু, কেমন লেগেছে? এই দেখো এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে, চলে এসেছি। মুনাই আবার চা করে দিয়েছিল, আমরা একটু চা খেলাম, তারপর আসলাম। ও দিক থেকে স্কুলে গেল, নাচের স্কুলেও যেহেতু শেখায় ওখানে গেছে, আর আমরাই ঘরে এসেছি। বাবা বিভৎস গরম। এখন ফ্রেশ হবো, মাম্মাকেও ফ্রেশ করবো। এখন 6টা বাজে, কিন্তু ওকে 1 ঘন্টা 7টা অবধি একটু শোয়াবো, শুইয়ে নেবো। চলো আবার সন্ধেবেলা দেখা হবে, মানে সন্ধ্যের পরে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধে দিয়ে দিলাম, সন্ধে পুজো দিয়ে দিয়েছি। মাম্মাকে ঘুম পাড়িয়ে জাস্ট আমি আর রেস্ট নিইনি, আজকে আর রেস্ট হবে না, নেমে গেছি, কারণ কিছু কাজকর্ম বাকি আছে। কালকে এক জায়গায় যাব, তার কিছু গোছগাছ করারও বাকি আছে। তো কালকে অনেক বড় একজন ইউটিউবারের বাড়ি যাচ্ছি, তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্তটাই তোমাদেরকে বলবো আগামী ব্লগ। একটুও কিন্তু তোমরা কেউ মিস করো না। তো সেই কারণেই দেখো তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিলাম, মাম্মাকে পড়াতেও বসাবো, আর আমার এখন একটা ভিডিও করার আছে, সেটাও করব। সেই কারণে ভাবলাম মাম্মা ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো সেরে নিই। তো চলো দেখতে থাকো সন্ধ্যের পর থেকে কিভাবে কাটছে। এখন ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতে 10।
সবাই মিলে এখানে গল্প করছি আর ঠান্ডা খাওয়া হচ্ছে, যেটা প্রত্যেকদিনই প্রায় হচ্ছে, কেউ না কেউ খাওয়াচ্ছে। এই দেখো এখানে সবাই। এটা কি এনেছে? এটা অন্য তো, এটার কি নাম? এটা আমরা খাই। তোমরা হচ্ছে আমার সংসারে আগুন লাগাবে। তো চলো ঘরে চলে এসেছি, এখন ঘড়ির কাঁটায় 12টা 15। এখন এই যে বিছানা করে শুয়ে পড়বো। আর আগামীকালকে এক জায়গায় যাওয়ার আছে, তোমরা দেখতে পাবে, সেটা সোমবারের ব্লগে দেখতে পাবে। কালকে রবিবার এক জায়গায় যাব। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। জানলাটা না দিয়ে এসি ছেড়ে দিয়েছে, দেখেছো? আর পরের দিনের ব্লগটা একদম মিস করো না। খুব মানে খুব ভালোবাসার একজন, তাদের বাড়িতে যাব। কখনো ভাবতে পারিনি যে যেতে পারবো, আগে যাই। চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই, টাটা, গুড নাইট।